দেশে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির জন্মদিন রোববার। ১৯৮২ সালের আজকের এই দিনে ঢাকার ইস্কাটনে জন্মগ্রহণ করেন তিনি। তার আরেকটি পরিচয় হলো তিনি বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারার মেয়ে। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন মুক্তি, তবে এবার জন্মদিনে ভক্তদের জন্য নতুন খবর জানালেন তিনি। আবারও সিনেমায় ফিরতে চান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে মুক্তি বলেন, আমি কিন্তু কখনোই অভিনয়ে নিয়মিত ছিলাম না, আমার কাজের সংখ্যাটাও কম, অনেক কাজ করতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না। তবে সামনে হয়তো আমাকে কয়েকটি সিনেমায় দেখবেন দর্শক। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করার ইচ্ছা আছে আমার। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, সিনেমার প্রস্তাব তো অনেক পাচ্ছি, বাণিজ্যিক ঘরানার সিনেমা করতে চাচ্ছি না। যদি অফ ট্র্যাকে ভালো সিনেমা হয় তাহলে করব, কিন্তু কমার্শিয়ালে যাব না। আমি বাণিজ্যিক সিনেমার জন্য উপযুক্ত নই। খোলামেলা পোশাক পরতে হয়। আমি বেশিরভাগই অফ ট্র্যাক টাইপের সিনেমা করেছি। সামাজিক কাহিনী নির্ভর সিনেমাগুলোই করতে ভালো লাগে আমার। ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি সিনেমায় শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন মুক্তি। তবে নায়িকা হিসেবে চিত্রনায়ক ওমর সানির সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেন চাঁদের আলো সিনেমায়। এটি মুক্তির পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি। বিশেষ করে এই সিনেমায় তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো এবং প্রেমের নামে মিথ্যে বলো না গানগুলো সেই সময় থেকে এখনও রয়েছে মানুষের মুখে মুখে। মুক্তি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো লড়াই, শ্রাবণ মেঘের দিন, হাসন রাজা, জগৎ সংসার, দারোয়ানের ছেলে, তুমি আমার স্বামী, পিতামাতার আমানত সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।